তো মাটির চুলায় কড়াইতে করে কি রান্না হচ্ছে এটা হয়তো অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে। তো হ্যাঁ, এটা হচ্ছে ডাটা দিয়ে এঁচোড় রান্না। এটা খুবই টেস্টি এবং আমাদের এলাকায় খুবই পপুলার। আমার মায়ের হাতের স্পেশাল এঁচোড় রান্না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাইফস্টাইল বাই সোনিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে এই এঁচোড় রান্নার পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য আমরা ডাটা কিন্তু অলরেডি তুলে নিয়ে আসছি। আর খেতে থেকে যে ডাটা ছিল, আমাদের খেতে যে ডাটাগুলো তৈরি করছিলাম বাড়ির আনাচে কানাচে, তো সবগুলো ডাটাকে আজকে তুলে নিয়ে আসছে মা। আর এইগুলোকে হচ্ছে এখন আমরা বাতাসে বসে হচ্ছে এটাকে সিলতেছি, মানে রান্নার জন্য প্রসেসিং করতেছি। আর পাশে বাচ্চারা দুষ্টামি করতেছে। দেখো সাথে কিরম দেখো, এই দেখো ফুটি মাছের গাল, ফুটি মাছের গাল বানাইছে। দেখো ভাই, এটা কিসের গাল? পুঁটি মাছের গাল। মাছ খাটাশের কাছে এই জায়গায় কতদিন আগে আমাকে দাও, নাও। এই তো আমার বোরেন কাকা পারছে। বোরেন এটা কি ফুল? গুলুপ কাটা ফুল। গুলুপ কাটা ফুল। গুলুপ কাটা ফুল আবার কারে কইছে? লাল কাটা ফুল। এটা হিজল ফুল। তোমার নানুরে দাও, তোমার নানুরে দাও, তোমার নানুকে দাও। না দিতে পারছি না। কেন দিতে পারছো না কেন? রে আমি দেব নানুকে দাও। না, নানুকে দেব না। বাপের বাবা শাশি কি হইছে? কিডা? তো আমাদের বাড়ির নিচে হচ্ছে এই হিজল গাছটা। তো হচ্ছে এখানে বাচ্চারা ওই যে দোলনা তৈরি করে খুব মজা করতেছে ওরা। আর খুব বাতাস ছিল, তো এখানে বসে মা হচ্ছে কাটাকুটি করতেছে, আমরাও সবাই এখানে বসে মজা করতেছি। মানে দুপুরে রান্নাবান্নার কাটাকুটিগুলো এখান থেকে আমরা করে নিচ্ছিলাম। তো এই যে ডাটাগুলোকে কিন্তু এরকম সাইজ করে কেটে নিয়েছে। আর এইবার হচ্ছে আমার কাজের পালা। তো আমাকে মা বলছে যে তুমি একটু এই যে সব কিছু মশলা বেটে দাও। তা আমি কিন্তু সব কিছু শিলপাটায় বাটতে হবে, কারণ যেহেতু আমাদের ব্লেন্ডার নাই। তো আমরা হচ্ছে সব কিছু কিন্তু ইনস্ট্যান্ট হচ্ছে যখন যেটা রান্না করে তখন সেই মশলাটা মা কিন্তু হচ্ছে পাটায় বেটে তারপর রান্না করে। তো আমিও হচ্ছে সেই কাজ। প্রথমে আমি এই জন্য মরিচ পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। আর পেঁয়াজগুলো আমাদের খেতে, যেহেতু আমার বাবা কৃষি কাজ করতো, এখন সে অসুস্থ, করতে পারে না। তো ভাইরা ওরাও হচ্ছে এখন করতেছে ওইগুলোই। কি করবে, ওরা এখনও হচ্ছে কোনো কিছু করতে পারে নাই। তো যাই হোক, তো ওরাও হচ্ছে কৃষিকাজ করতেছে। আর আমাদের সব কিছুই কিন্তু হাতের। আমাদের বাসায় কিন্তু মানে কলের পাশে যে একটা মরিচ গাছ হয়েছে, অনেক মরিচ হয়েছে। তো গ্রামে কিন্তু সব কিছু আসলে ফ্রেশ এবং টাটকা। তো এই জন্য ভাল লাগে। তো যাই হোক, আমার কিন্তু পেঁয়াজ আর মরিচ কাটা হয়ে গেছে। তো এরপর হচ্ছে আমি মশলাগুলোকে পিষে নিব। ও শিলপাটায় মশলা বাটা কিন্তু কষ্ট যদিও বা, কিন্তু মানে খেতে খুবই মজার আর টেস্টি। মানে ইনস্ট্যান্ট মশলা বেটে রান্না করলে সেই তরকারি কিন্তু টেস্ট হয়। তো যাই হোক, আমি কিন্তু কথা বলতে বলতে পেঁয়াজ এবং মরিচগুলোকে কেটে নিলাম। আর ডাটা দিয়ে এঁচোড় রান্না, আমার এই রেসিপিটা দেখে আপনারা বাসায় একবার হইলেও ট্রাই করে দেখবেন। খুবই খুবই মজার। আমার তো মানে এই এঁচোড় রান্না অনেক অনেক বেশি পছন্দের। আমার নানু এই এঁচোড়টা খুব ভালো মানে রান্না করতে পারতো। তো যাই হোক, আমাদের রান্নাঘরটা খুবই ভাঙাচোরা, তো দেখতেই পেলেন। ভাঙাচোরা এই জন্যই হচ্ছে এবছর এখনও ঠিক করতে পারে নাই। তো বাবা অসুস্থ থাকার কারণে যাই হোক এরকম অবস্থায় চলতেছে। তো বৃষ্টি আসলে বৃষ্টির দিনে খুবই একটু কষ্ট হয়ে যায় মানে রান্না করতে, মানে পানি উপর দিয়ে পড়ে না কিন্তু সাইড দিয়ে হচ্ছে পানি চলে আসে। মা আসলে অনেক কষ্ট করে রান্না করে, মা তোমার অনেক কষ্ট হয়ে যায়। তো যাই হোক, এখন তো কষ্ট করলেও কিছু করার নাই। তারপর হচ্ছে আমি এখন মশলা বাটতেছি। তো মশলা বাটার জন্য হচ্ছে মা হচ্ছে প্রথমে দিয়ে দিছে ধনিয়া আর হচ্ছে জিরা। এইটাকে আমি হচ্ছে প্রথমে পিষতেছি। আবার আমি অনেক দিন হচ্ছে মশলা বেশি এটা বাটতে পারি, মানে বাটি না, কারণ আমার হচ্ছে এই ডান হাতের কবজিতে একটু খেয়াল করলে দেখবেন যে আমার একটা টিউমারের মতো হয়েছে ছোটো, যার কারণে মানে আমি হাতে সব সময় ব্যথা থাকে না, মাঝে মাঝে ব্যথা হয়, যার কারণে আমি আসলে অনেক কিছু বাটতে পারি না, মানে এই ডান হাত দিয়ে কাজ করতে একটু সমস্যা হয়। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন যেন আমার হাতের এটা ঠিক হয়ে যায়। তো তারপর আমি হচ্ছে বাইটে দিচ্ছি, কারণ অনেক গরম, মা হচ্ছে রান্না করতেছে আর আমি হচ্ছে এগুলো করে মাকে হেল্প করতেছি। তো এখন হচ্ছে রসুন দিয়ে দিলাম। আর রসুন দিয়ে এখন এই যে ভালো করে আমি মশলাগুলোকে
পিষবো। তো হচ্ছে পাটায় বাটা মশলা ব্লেন্ডারে যতই করা হয়, কিন্তু আমার কাছে মনে হয় পাটায় বাটা মশলাটা যতটা মিহি এবং সুন্দর স্মুথ হয়, মানে ওটা তরকারিতে দিলে খুবই ভালো হয়, মানে আমার কাছে মনে হয়। জানি না এটা, আই হোপ কার কাছে কেমন মনে হয়। আর মাটির চুলার রান্না আমার মনে হয় যে অনেক বেশি মজার। তো যাই হোক, এখন পিষতেছি। তো মশলাগুলো বাটার পরে আমি হচ্ছে সরিষা বাটবো। তো পুরো রান্নার প্রসেসটা আমি কিন্তু A to Z আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো ডাটার এসোটা কিন্তু আমি নিজেও রান্না করতে পারতাম না, মানে মা অনেক ছোটোবেলায় দেখতাম যে মা এটা রান্না করতো, বা নানু বাড়িতে নানু রান্না করতো। তো আমি নিজে কোনো সময় আসলে রান্না করি নাই। আজকে হচ্ছে আমি বললাম, মা আমি সেই এসর খাই। আর ডাটাও প্রায় আমাদের যা লাগাইছিল সব শেষ হয়ে গেছে, প্রায় অল্প কিছু আছে। তো সেইগুলো দিয়ে এসরটা তৈরি করতেছি। আরও ডাটাগুলো মানে পাকলে বেশি মজা হইতো। তো যাই হোক, তারপরেও মানে খাইতে মন চাইছে, ভাবলাম যে খেয়েই ফেলাই। তো আর আপনাদের সঙ্গে এই জন্য একটু শেয়ার করতেছি যে আমার মতো হয়তো বা অনেকেই জানে না বা পারে না। তো তারা দেখে এটা শিখে যেতে পেরে, শিখে গেলে তো তারা আবার এই রেসিপিটা করে খেতে পারবে। তো যাই হোক, আমার কিন্তু এই যে অলরেডি মশলা টশলা পিষা হয়ে গেছে। এখন হচ্ছে এই যে সাদা সরষা আর হচ্ছে লাল সরষা, এগুলোও কিন্তু আমাদের খেতে। তো যাই হোক, এগুলো হচ্ছে এখন পিষে নিব। তো এইটাকে বাইটে নিব ভালো করে, একদম গ্রামের ভাষায় আমাদের বলে বাইটে নেওয়া। তো বেটে নিব, একদম মশলার মতো করে বেটে নিব। তো নেওয়ার পরে হচ্ছে আমি রান্না করব। তো যারা এর মধ্যে আমি একটু কথা বলে নিই, আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা হচ্ছে সাবস্ক্রাইব করেননি তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে দিন। আমি আমার লাইফস্টাইল মানে ব্লগ ভিডিওগুলোই শেয়ার করি। জানি না কার কাছে কতটুকু কেমন লাগে, বা কতটুকু আমি আমার ভিডিও দেখে কার কতটুকু উপকার হয় জানি না। আমার ভালো লাগে, আপনাদের সঙ্গে শেয়ার করি। যাদের ভালো লাগে তারা আমার এই ভিডিওটি দেখবেন, আর যারা ভালো না লাগে তারা স্কিপ করতে পারেন। তো আমার শায়ান বাবুটা কিন্তু নানা বাড়িতে এসে ভীষণ মজা করতেছে, মানে এসে খুব সে বিন্দাস কাটাইতেছে। মানে আমার বেড়ানো যাই হোক আর না হোক, আমার এত বেশি মানে ওর আব্বু চলে গেছে, তো সে বাসায় কীভাবে কী খাচ্ছে এটা নিয়ে একটু টেনশন হচ্ছে যদিও বা, কিন্তু তারপরও সে খুব খুশি, এই জন্য হচ্ছে যাই হোক বেড়াইতেছি, এই হচ্ছে অবস্থা। তো আমার কিন্তু এইটাও বাটা হয়ে গেছে। এখন এই বাটা মশলাগুলো সব কিছু দিয়ে হচ্ছে রান্না করব। তো এখন হচ্ছে এই মুসুরের ডাল, এগুলোকে হচ্ছে ধুয়ে নিচ্ছি। তো মুসুরের ডালগুলোকে ভালো করে হচ্ছে 3-4 বার করে ধুয়ে নিব, কারণ এটা যেহেতু আমাদের নিজেদের হাতের মুসুরের ডাল। তো এইটা হচ্ছে মেশিন দিয়ে ভাঙাই আনছিল। তো মাও অসুস্থ, এই জন্য আসলে অনেক কাজে আমার মা আব্বা দুজনেই অসুস্থ, মানে ওনারা কাজ করে খায় ঠিকই, অনেক কষ্ট হয়। তো যাই হোক, মুসুরের ডাল ধুয়ে তারপর দেওয়ার পর মরিচ পেঁয়াজ দিয়ে দিছি, আর যাবতীয় যত মশলা বাটাই যে এতক্ষণ যা বাটলাম সবগুলো দিলাম, লবণ হলুদ দিলাম। তো এইগুলো দিয়ে এখন হচ্ছে এটা হচ্ছে সরিষার তেল দিয়ে তারপর এটাকে চাইলে হাত দিয়েও মাখাতে পারেন। আমরা আসলে হাত দিয়ে মাখাইলাম না, কারণ মার হচ্ছে হাতে একটু কীরকম যেন হয়েছে, ওই যে হাত জ্বলে। তো যার কারণে এটা হচ্ছে খুন্তি দিয়ে দিয়ে দিছে, দিয়ে তারপর হচ্ছে এই যে ডাটাগুলোকে কিন্তু ভালো করে হচ্ছে পুকুর থেকে ধুয়ে নিয়ে আসছিল, বা ভালো করে বা ওই যে চালনে করে, তো ধুয়ে আইনে তারপর হচ্ছে এটাকে কড়ার সঙ্গে দিয়ে মানে মশলার সঙ্গে দিয়ে ভালো করে আবার মাখিয়ে নিচ্ছে। তো হাত দিয়ে দিলে এই কাজটা আমার কাছে বেশি ভালো হতো মনে হচ্ছে। তো যাই হোক, মা খুন্তি দিয়ে ভালো করে এটাকে নেড়ে দিল। দেওয়ার পরে হচ্ছে চারপাশ দিয়ে পানি দিল। পানি দিয়ে এবার হচ্ছে আগুন ধরিয়ে দিয়েছে চুলায়, জাল। আর হচ্ছে এই রান্নাটা হচ্ছে একটু আস্তে আস্তে সময় নিয়ে করতে হবে। তো কারণ কি হচ্ছে সময় নিয়ে রান্না করতে হবে এই জন্যই, যাতে ভালো করে এটা সিদ্ধ হবে, আবার ওদিকে শক্তও থাকবে। তো এখন হচ্ছে এরকম যেহেতু এটার ঢাকনাটা হচ্ছে ভালো করে লাগতেছিল না, এই জন্য এই ডিশটা দিয়ে হচ্ছে ঢেকে দেওয়া হয়েছে। তো এখন হচ্ছে নামায়ে একটু টেস্ট করে দেখবো যে আসলে কত দূর হয়েছে। তো একটু নেড়ে চেড়ে না দেওয়ার পরে মিশিয়ে দিব, আর এই পানিটা যখন শুকিয়ে আসবে তখন হচ্ছে পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো ফাইনালি আমাদের রান্না কিন্তু শেষ হয়ে গেছে, এখন হচ্ছে খাবো। তো আমি অলরেডি খেয়ে ফেলেছি, আর ওই যে আমার ছোট বোন হচ্ছে ও ফাতেমা, ওকে দিছি হচ্ছে, ফাতেমা তুমি খাইয়ে একটু রিভিউ দাও। তো সে হচ্ছে ও আবার স্কুল থেকে আসছে, তা আমি বলছি কি এঁচোড় রান্না করছে খাবি, তো বলার পর ও চলে আসছে, আমি বলছি খা। তো ওকে আবার বলছি তুমি একটু খেয়ে রিভিউ দাও যে কেমন হয়েছে। তো যাই হোক, তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোন কোন জেলায় বা কোথায় কোথায় এরকম এঁচোড় রান্না খায় বা কারা খেয়েছেন, তো তারাও কমেন্ট করে জানাবেন। তো আমার কিন্তু ভীষণ পছন্দের একটি রান্না হচ্ছে এই ডাটার এঁচোড়।
কারণ গ্রামে আসলে যদি গ্রামের এই সব মজার খাবারগুলোই না খাই তাহলে তো সব বৃথা। আর আমার মায়ের হাতের স্পেশাল বলে কথা।